আমাদের আল্লামা সুন্নিয়ত রত্ন বয়ানি হুজুর বড় কথা বলে, নূরে বাংলা হুজুর আমরা বড় কথা বলি না, আপনাদের বুঝার ভুল। আমরা হক গুলো বলি, এগুলো আবার প্রমাণ হয়ে যায়। দেখেন না আপনারা মাঠের মধ্যে আমরা হক কথাগুলো বলি, যে এগুলো আবার প্রমাণও জাতির মাঝে দেখা যায়। রসুলকে দাঁড়িয়ে সালাম দিলে আল্লাহকে ফেনেজুলে সালাম দিতে বলে। হে হুজুর গুলোকে আপনারা এখনো লেজ ধরে বসে আছেন। রসুলকে দাঁড়িয়ে সালাম দিলে আল্লাহকে ফেনেজুলে সালাম দিতে হবে। এই হুজুর এই শেখ গুলোর এখনো লেজ ধরে আপনারা বসে আছেন। তা আমরা বলি, তখন আপনারা আমাদেরকে গালি দেন। কি রসুল থেকে শেখ বড় হয়ে গেল? রসুল বাগ থেকে শেখ বড় হয়ে গেল? এই শেখে গুলোকে শাক বানিয়ে ছেড়ে দেন না। আমার রসুলের ইজ্জতের উপর কেউ যদি আঘাত করে, মাননীয় সরকার মহোদয়কে বলতেছি, তাকে কলা ময়দানে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এটা হলো মূল বিষয়। কারণ বেয়াদবির কোনো সুযোগ নেই। যে আমাদেরকে যত কিছু বলো, কিন্তু রসুল বা আমার বাবাকে গালি দেন, কোনো অসুবিধা নাই তো। আমার 14 গোষ্ঠীকে গালি দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার রসুলের শানে যদি এক বিন্দু বেয়াদবি করেন, আলো রসুলের শানে বেয়াদবি করেন, আপনাদেরকে আমরা স্যান্ডেলের দুলা বানিয়ে ছেড়ে দিব। স্যান্ডেলের দুলো তো মনে করবেন আপনি কত লেভেলের, কত উচ্চ লেভেলের ব্যক্তি। এটা আমাদের কোনো বিষয় না, কোনো প্রয়োজন নাই তো। আলো রসুলকে ভালোবাসবেন, মহব্বত করবেন, দাম তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত বুঝতে হবে। তো এই জিনিস যদি না বুঝেন, তাহলে অনেক জনে বলে আমরা একটু বড় কথা বলি, আমাদের বয়ানি হুজুর একটু বড় কথা বলে, নূরে বাংলা হুজুর একটু বড়। আমরা কোনোদিন বড় কথা বলি নাই। আমরা হকের উপর অটল ছিলাম আজীবন। আমরা কাউকে বড় কথা বলি নাই। আমরা রসুল পাকের পক্ষে বলতেছি, আলো রসুলের পক্ষে বলতেছি, আল্লাহর ওলিদের পক্ষে বলতেছি ইনশাআল্লাহ। তো সেই জন্য আমাদের জাহাঙ্গীর হুজুর আমাদেরকে একটু বড় কথা বলে, আমাদের আল্লামা সুন্নিয়ত রত্ন বয়ানি হুজুর বড় কথা বলে, নূরে বাংলা হুজুর আমরা বড় কথা বলি না, আপনাদের বুঝার ভুল। আমরা হক গুলো বলি, এগুলো আবার প্রমাণ হয়ে যায়। দেখেন না আপনারা মাঠের মধ্যে আমরা হক কথাগুলো বলি, যে এগুলো আবার প্রমাণও জাতির মাঝে দেখা যায়, দুনিয়াতে এগুলো দেখা যায়। এ পর্যন্ত জাহাঙ্গীর হুজুর যা বলেছে, বয়ানি হুজুর যা বলেছে, আমাদের গুলো আপনারা অবহেলা করিয়েন না। কথাগুলো আবার বরাবর মিলে যায়, একটু ভালোভাবে খেয়াল করিয়েন। যে যত কিছু বলেন, আমরা ভাই দরিমান নাসুই ফানি এরকম হুজুর ন, বাতেলার মারখাবা বাবার হুজুর আমরা ন। আমরা বাতেলার মারখাবার প্রয়োজন নাই তো। 22,000 এজিদ বাহিনীর মারখাবার কোনো প্রয়োজন নাই। 72 জন আশিক রাসূল আমাদেরকে মারহাবা দিলে জাহাঙ্গীর হুজুরকে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো মূল বিষয়। আমরা বাতিলের মারহাবা নিয়ে ব্যস্ত না, এজিদ বাহিনীর মারহাবার জন্য আমরা ব্যস্ত না, ইহুদির দালালদের মারহাবা পাওয়ার জন্য আমরা ব্যস্ত না। আল্লাহ এগুলো আমাদের আমল করার তৌফিক দান করা, এটা মূল বিষয়। এগুলো যদি না বুঝেন, তাহলে আমাদের জন্য বড়ই কলঙ্ক। আল্লাহ এগুলো আমল করার তৌফিক দান করেন। মনকে পরিশুদ্ধ করবেন, বিশেষ করে যদি পরিশুদ্ধ করেন, কি তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তো বিশেষ করে উপরে তোলায় তোলায় ইজ্জত। তাই আমরা এগুলো হারদম হারক্ত চেষ্টা করি এগুলো বলার জন্য। বিশেষ করে যারা যারা এগুলো মহব্বত করেন, আশিক রাসূল, আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি সব সময়। কারণ সুন্নিয়তের কথাগুলো হারদম হারক্ত আমাদের জন্য নিয়ামত স্বরূপ থাকবে। এগুলো যদি থাকে তাহলে দাম, সম্মান ইনশাআল্লাহ। আজকে যে যত কিছু বলো,
কিন্তু সুন্নিয়ত হক, আজীবন নবী প্রেম, রাসূল পাকের প্রেম, আলে রাসূলের প্রেম, দাম তোলায় তোলায় দাম। ইমাম আজিজুল হক আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি আজীবন সুন্নিয়তের জন্য জান দিলেন। ইমাম শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়তের জন্য জান দিলেন। ইদরিস রেজভী রহমাতুল্লাহ আলাইহি, নুনুল মুনওয়াব রহমাতুল্লাহ আলাইহি, শের মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমী রহমাতুল্লাহ, এগুলো সুন্নিয়তের জন্য জান দিয়েছেন। জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি আজকে আন্তর্জাতিক এই যে জমিয়তুল ফালাক, বিশাল এই যে শুহাদায়ে কারবালার মাহফিল স্মরণ করতে হবে না? এগুলো জারি থাকার কারণে আজকে জিদ বাহিনীগুলো ঠান্ডা। এই জমিয়তুল ফালাক আন্তর্জাতিক শহীদে কারবালার মাহফিল, এটা আজকে দেখেন সারা এই চট্টলার জমিন আজকে জমিয়তুল ফালাক শুরু করতে আজকে আলহামদুলিল্লাহ রন্দরে রন্দরে ইনশাআল্লাহ শহীদে কারবালার মাহফিল চলতেছে, ওলাদ রাসূলের মাহফিল স্মরণ চলতেছে ইনশাআল্লাহ, বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। এগুলো আজীবন ইনশাআল্লাহ চলবে। এগুলো কেন বন্ধ হবে? ইনশাআল্লাহ আলে বাইতকে মহব্বত করেন, তোলায় তোলায় দাম বাড়বে, সম্মান বাড়বে, ইজ্জত বাড়তে থাকবে। তা আজকে যারা এই মহব্বত জারি রাখবেন, দাম থাকবে, নাম থাকবে। রসুলকে দাঁড়িয়ে সালাম দিলে আল্লাহকে ফেনেজুলে সালাম দিতে বলে, হে হুজুর গুলোকে আপনারা এখনো লেজ ধরে বসে আছেন। রসুলকে দাঁড়িয়ে সালাম দিলে আল্লাহকে ফেনেজুলে সালাম দিতে হবে, এই হুজুর এই শেখ গুলোর এখনো লেজ ধরে আপনারা বসে আছেন। তা আমরা বলি, তখন আপনারা আমাদেরকে গালি দেন। কি রসুল থেকে শেখ বড় হয়ে গেল? রসুল পাক থেকে শেখ বড় হয়ে গেল? এই শেখে গুলোকে শাক বানিয়ে ছেড়ে দেন না। হকের মধ্যে কে আছে এটা আগে দলিল করেন না। কোন ব্যক্তি বিবাহ উপযুক্ত হয়েছে, তো বিবাহ করার টাকা নাই, আমার রসুল ওকে বলছে রোজা রাখার জন্য, নফল নামাজ পড়ার জন্য। আপনার শেখে কি বলে দিল? কদখস্ত ময়দান জায়েজ, আস্তাগফিরুল্লাহল আযীম। কেমন ফতোয়া দিয়ে দিল দেখো তো আপনাদের শেখে। আমার রসুল বলেন যদি শরীরের উত্তেজনা বেড়ে যায়, বিবাহর উপযুক্ত হয় যে টাকা পয়সা নাই, তাহলে রোজা রাখো, নামাজ পড়ো। কিন্তু শেখে কি বলে দিল? হস্তমৈথুন জায়েজ করে দিল। কত বড় ফতোয়া দিয়ে দিল দেখেন তো। তবু এই শেখের লেজটা আপনারা এখনো ধরার। শেখ ফুজারি, দুঃখ, জীবনের দুঃখ, এগুলো দুঃখ ছাড়া আর কিছু নাই রে ভাই, দুঃখ ছাড়া আর কিছু নাই। তো সেই জন্য আসলের মধ্যে থাকেন। ওই দিন বাহাজের ডাক দিল, কই গেল রে ভাই এই সিটিং গুলো? বাহাজের ডাক দিলে সালাতু সালামের দাঁড়িয়ে রসুলকে দাঁড়িয়ে সালাম দেওয়ার ওই বাহাজের জন্য তো আমাদের সুন্নি আলেমেরা সব প্রস্তুত ছিল। ও আপনাদের গুলো কই গেল? পালিয়ে গেল কোথায়? কোথায় পালিয়ে গেল? দেখা নাই। কিন্তু মুখে মাখবেন, জাগাত আসবেন না, এই পর্যন্ত আসেন নাই, লেজে গোবর হয়েছেন। আপনাদের যত হাই ক্লাসের মুরব্বী আছে দেওবনের, সবগুলো সালাতু সালামকে জায়েজ করে দিলেন মহব্বতে। আজকে তারা বেদাত 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 শিরিক, বেদাত শিরিক, এই বেদাত শিরিক বলতে বলতে মোটামুটি শেষ। এটা হলো দুঃখের বিষয়। আল্লাহ আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দাও। তো বিশেষত যারা যারা এগুলো করতেছেন দুঃখ লাগে, যারা যারা এগুলো ওই করতেছেন, এটা আমাদের জন্য বড় দুঃখ। আল্লাহ হকটা বুঝার তৌফিক দাও। সুন্নিয়তের জয় হোক। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমার রাসূলে পাকের ভালোবাসা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ছেলের থেকে, বউর থেকে, মেয়ের থেকে, ধন থেকে, দৌলত থেকে, সমস্ত কিছুর থেকে যারা আমার রসুলকে ভালোবাসলেন, মহব্বত করলেন, জানের থেকে তোলায় তোলায় দাম, সম্মান। আল্লাহ এগুলো আমাদের বুঝার, শোনার, আমল করার তৌফিক দাও, আমিন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য ওই নিয়ামতের শুকরিয়া, যে বিষয় আজকে আমরা ওই করতেছি। আল্লাহ এগুলো আমাদেরকে বুঝার তৌফিক দাও। আমরা মাঝে মাঝে চিন্তা করি এগুলো কেন হয়, কারণ রাসূল পাকের পক্ষে থাকেন, সুন্নিয়তের পক্ষে থাকেন। এটা জাহাজ পুরা এলম থাকতে হবে না, পাহাড় পরিমাণ এলমের প্রয়োজন নাই। এক নম্বর দাগা আশিক রাসূল কিনা, আপনার সার্টিফিকেটের নাম জ্ঞান না তো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তাআদ্দাবু সুম্মা তাআল্লামু, আগে আদব, তারপরে কাগজপত্র হিসাব করো। আদব আদব যদি ঠিক থাকে, এলমগুলো এমনি অটোমেটিক ঢুকে যাবে ইনশাআল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা আমার রাসূলকে ভালোবাসো, জান্নাত থেকে মহব্বত করো, এলম মদিনার থেকে চলে আসবে। সুবহানাল্লাহ, এটা হলো মূল বিষয়। তো সেই জন্য বেদাত আর শিরিক এগুলো বলে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। ওই শাইকটাইক এগুলোর পিছে পিছে দৌড়ে কোনো লাভ নাই। আর আইডল, আইকন, আইকন মানে কি? আচ্ছা, আইডল, আইকন, ফাইকন, এগুলো ছেড়ে দাও। এগুলো আমাদের জন্য ওই বড় মারাত্মক। এশকে রসুল কার ভিতর আছে এটা দেখেন, মহব্বত, আল রসুলের মহব্বত, আওলাদ রসুলের ভালোবাসা, এটা আমাদের জন্য যথেষ্ট। যাক, আলহামদুলিল্লাহ, এতটুকু যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।